নমস্কার, আমি কাকুলি। আপনারা দেখছেন রান্নাঘর ডায়েরি। আজ আবার চলে এসেছি একটি রেসিপির সাথে। আজ শুভ জন্মাষ্টমী, গোপাল ঠাকুরের শুভ জন্মদিন। এই শুভ জন্মদিনে গোপাল ঠাকুরের উপলক্ষে আজকে এমন একটা মিষ্টি তৈরি করে দেখাবো যা কিন্তু স্বাদে আর গন্ধে অপূর্ব। যা তৈরি করতে কিন্তু কোনো ছানা, মাওয়া, ময়দা লাগছে না, শুধুমাত্র 1 কাপ বেসন দিয়েই তৈরি হয়ে যাবে। চলুন তাহলে দেখে নিই গোপাল ঠাকুরের শুভ জন্মদিন উপলক্ষে কি মিষ্টি আজ তৈরি করি। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনুরোধ রইল। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। আমি বেসনটা কিন্তু লিকুইড দুধ দিয়ে একটু পাতলা ব্যাটার করে মেখে নেব। আচ্ছা, দুধটা কিন্তু জাল দিয়ে ঠান্ডা করা আছে, গরম দুধের মধ্যে দেওয়া যাবে না। অল্প অল্প করে দুধ দেব আর বেসনটা কিন্তু মিশিয়ে নেব। যদি মনে হয় বেসন মেশাতে মেশাতে দুধ কম পড়ে যাচ্ছে তাহলে আরেকটু দুধ দিয়ে দেবেন, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। আরেকটু দুধ দিয়ে দিচ্ছি। বেসনের কোনো দানা যেন না থাকে এমনভাবে কিন্তু এই ব্যাটারটা তৈরি করতে হবে। তাতে করে যতক্ষণ লাগবে একটু ভালো করে কিন্তু মিশাতে হবে সময় নিয়ে, কারণ বেসনের দানা যদি থেকে যায় তাহলে কিন্তু সন্দেশ মিষ্টিটা একদমই ভালো লাগবে না খেতে। দেখুন, বেসনটা কিন্তু খুব ভালোভাবেই আমার মিক্সিং করা হয়ে গেছে আর এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, খুব পাতলাও না আবার খুব ঘনও না, ঠিক এরকম হবে। এখানে আমি 2 কাপ বেসনের জন্য কিন্তু 2 কাপ দুধই ব্যবহার করেছি। এবার যদি একটু কম বেশি লেগে যায় সেক্ষেত্রে বেসনের জন্য হতে পারে, কারণ সব রকমের বেসন কিন্তু একই রকমভাবে দুধ টেনে নেয় না। বেসনের ব্যাটারটা তো খুব ভালোভাবেই মিশিয়ে নিয়েছি। এবার এটাকে কড়াতে দিয়ে নাড়তে হবে, তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এই সম্পূর্ণ কাজটা কিন্তু করতে হবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে। গ্যাসের ফ্লেম কিন্তু বাড়ানো যাবে না ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। প্যানটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে, বা ঘি যদি দিয়ে করেন সেটাও করতে পারেন। আমি এখানে বাটারটাই দিচ্ছি, একটু বেশি করেই দেবেন, কারণ ঘি বা বাটার যেটাই দিয়ে করুন না কেন যতটা দেবেন ঠিক সন্দেশটা ততটাই ভালো হবে। বাটার কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবার আমি এই বেসনের ব্যাটারটা দিয়ে দেবো। ঠিক এরকম গরমেই কিন্তু দিতে হবে, খুব বেশি গরম করে কিন্তু দেওয়া যাবে না। এবার কিন্তু এইভাবে কন্টিনিউ নেড়ে যেতে হবে, থামলে হবে না, কারণ এই বাটারের সাথে কিন্তু বেসনটা খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রেখে করতে হবে। বাটার যত বেশি দেবেন বা ঘি যত বেশি দেবেন ততই কিন্তু এই মিষ্টিটা ভালো হবে। দেখুন, এখনো কিন্তু বাটারের সাথে বেসনটা খুব ভালোভাবে মিশে যায়নি। মিশে যাওয়া পর্যন্ত কিন্তু এইভাবে নেড়ে যেতে হবে। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সুজি। সুজি দিয়ে কিন্তু খুব ভালোভাবে নেড়েই যেতে হবে। সুজিটা কিন্তু এই বেসনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আর যত ধৈর্য ধরে এই বেসনটা এইভাবে নেড়ে যাবেন ঠিক মিষ্টি সন্দেশটা কিন্তু ততটাই টেস্টি হবে। অনেকক্ষণ ধরে নাড়ার পরে কিন্তু দেখুন এরকম একটু শক্ত শক্ত হয়ে এসছে। এবার এটাকে একটু এইভাবে কেটে কেটে দিতে হবে যাতে এটা আরো টেনে যায় আর আরো শক্ত হয়ে যায়, একদম কিন্তু ঝুরঝুরে হয়ে যাবে। সত্যি কথা বলতে এই মিষ্টিটা কিন্তু একটু সময় নিয়েই এইভাবে মেশাতে হবে। 25 থেকে 30 মিনিট কিন্তু এইভাবেই মিশিয়ে নিতে হবে কন্টিনিউ। আর এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি একটু এলাচের গুঁড়ো। দেখুন তো কিরকম বেসনটা ছিল আর ঠিক কিরকম ভাবে একদম ঝুড়ো হয়ে গেছে। একটু সময় নিয়েই কিন্তু এইভাবে মিশিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, বারবার বলে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। আর একটু কিন্তু ঝুড়ো হবে, ঠিক যেমন সুজির যে দানাটা হয় ঠিক যেন সেরকমই হয়ে যাবে। দেখুন একটু একটু কিন্তু হয়েও এসছে, পুরোটাই কিন্তু এইভাবে হয়ে যাবে।
এখানে একটা ট্রের মধ্যে আমি একটা পেপারে একটু বাটার লাগিয়ে নিয়েছি। এই মুহূর্তে আমার কাছে বাটার পেপারটা নেই, সেই কারণে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুট, কিছু বাদাম ছিটিয়ে দিচ্ছি। বেসনের কাঁচা গন্ধটা কিন্তু একদম চলে গেছে, কিন্তু যেহেতু সুজির দানার মতোই হবে তার জন্য আরেকটু নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন কত সুন্দর করে কিন্তু একদম সুজির দানার মতোই গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। ঠিক আরেকটু হবে, যেহেতু একটু মোটা মোটা দানা আছে, এটাও কিন্তু একদম সুজির দানার মতোই হয়ে যাবে, তার জন্য আরেকটু সময় ধরে নাড়তে হবে। এটা যতক্ষণে হচ্ছে তার মধ্যে কিন্তু আমরা চিনি শিরাটা তৈরি করে নেব। এখানে একটা বাটি বসিয়ে দিয়েছি। আচ্ছা, আমি যেহেতু 2 কাপ বেসন নিয়েছিলাম তাই দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো জল। চিনির শিরাটা কিন্তু 1 তার 2 তারের লাগবে না, খুব বেশি ভারীও কিন্তু করা যাবে না। চিনির শিরাটা করার সময় কিন্তু গ্যাসের ফ্লেম বাড়াবেন না, একদম লোতেই রেখে চিনির শিরাটা তৈরি করে নেবেন, কারণ বাড়িয়ে দিলে হয়তো চিনির শিরাটা মোটা হয়ে যেতে পারে। বেসন কিন্তু দেখুন একদম সুজির মতোই হয়ে গেছে, দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না এটা বেসন থেকেই তৈরি হয়েছে। এইভাবেই কিন্তু ঠিক করে নিতে হবে। যদি বেসনটা ঠিক এরকম পর্যায়ে আসে তাহলে কিন্তু বুঝতে হবে মিষ্টিটা একদম ঠিকঠাক হবে। এবার কিন্তু চিনি শিরাটাও আমাদের তৈরি হয়ে গেছে। চিনি শিরাটা কিন্তু একদম ভালোভাবে তৈরি হয়েছে, দেখুন এর মধ্যে কোনো চিনি নেই। আর যেহেতু 1 কাপ চিনির জন্য 1/2 কাপ জল দিয়েছিলাম তাই একটু ঘনও হয়ে গেছে। এবার কিন্তু এই গরম চিনি শিরাটাই এই বেসনের সুজি দানার মধ্যে দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেই এবার আমি চিনি শিরাটা এই গরম বেসনের দানার ভিতর ঢেলে দিচ্ছি, দিয়ে কিন্তু আস্তে আস্তে মেশাতে হবে। দেখুন দেখে যেন মনে হচ্ছে দানাদারের মতোই লাগছে। আরেকটা কথা, আমি কিন্তু এখানে কোনো ফুড কালার অ্যাড করিনি। আপনারা যদি পছন্দ করেন তাহলে মন মতো কালার দিয়ে নিতে পারেন, যেহেতু বেসনের যে ন্যাচারাল কালার সেটাই আমি রাখতে চেয়েছি। পুরো শিরাটাই কিন্তু দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে একটু ঘন করে নিতে হবে। কত সুন্দর লাগছে দেখুন, মনে হচ্ছে যেন এখানে ছানা দিয়ে এটা করা হয়েছে। বেসনের কাঁচা গন্ধ কিন্তু একদমই নেই। গোপাল ঠাকুরের প্রিয় মিষ্টি কিন্তু আমাদের একদম রেডি। দেখুন কড়া থেকে কিন্তু ছেড়েও দিচ্ছে। ঠিক এরকম ঘনত্বেই কিন্তু নামিয়ে নিতে হবে, তারপরে ঠান্ডা করে কিন্তু কেটে নিতে হবে। এবার কিন্তু আমি এই বেসনের মিষ্টিটা নামিয়ে দিচ্ছি। এবার কিন্তু এইভাবে একটু সেট করে দিতে হবে। এইভাবে একটা স্প্যাচুলা দিয়ে কিন্তু সন্দেশটা আমি বা মিষ্টিটা যেটাই বলুন না কেন সেট করে দিয়েছি। এবার ঠান্ডা হওয়া পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে। এমন হতে পারে 1 ঘন্টা আপনারা বাইরে রেখে কিন্তু 1 ঘন্টা ফ্রিজে রাখতে পারেন, বা যদি ফ্রিজে রাখতে না চান তাহলে কিন্তু 2 ঘন্টা অপেক্ষা করতে হবে। এবার একটু কেটে নিচ্ছি। আগে একবার এইভাবে একটু চেপে শেপ দিয়ে নেবেন, তারপরে কিন্তু ভালো করে প্রেস করবেন, যেহেতু ড্রাই ফ্রুট দেওয়া আছে। কত সুন্দর হয়েছে দেখুন। আমি একটু বড় করেই কাটলাম, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। গোপাল ঠাকুরের প্রিয় মিষ্টি কিন্তু একদম রেডি। কত সহজেই কিন্তু তৈরি হয়ে গেল। শুধু একটু সময় নিয়ে ধৈর্য ধরে কিন্তু বেসনটাকে সুজিতে পরিণত করতে হবে, মানে সুজির দানার মতো করে। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন ঠিক কেমন হলো। আর অবশ্যই কিন্তু
ঘরে গোপাল ঠাকুর থাকলে এইভাবে করে একবার অত্যন্ত সন্দেশ বা মিষ্টি করে দেবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর গোপাল ঠাকুরেরও খুব ভালো লাগবে। এরকম নিত্য নতুন রেসিপি বা ভিডিও পাওয়ার জন্য আমার রান্নাঘর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে এরকমই মজাদার নিত্য নতুন রেসিপির সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দেবেন।